তো এই অন্ধকারটা কার কারণে হয়েছে? তো সে ভাবতেছে না যে এই অন্ধকারটা আমার কারণে হয়েছে, এখন সে ভাবতেছে এটা কোনো হুজুরের কারণে হলো নি, হুজুরের কারণে হইলো নাকি, কার কারণে হইলো না অন্য কোনো রাশিয়ার কোনো কারণে হয়েছে, চক্রান্তর কারণে হয়েছে। এখন সে ফোন করছে কার কাছে? আমেরিকার কাছে। আমেরিকার কাছে ফোন দিয়ে বলতেছে আমি তো আপনাদের অনেক সহযোগিতা করি আর না করি আপনাদের পাশে আছি, এখন তো আমি বিপদে পড়ে গেছি, আমি অন্ধকারের মধ্যে আছি, আমার ঘরটা খুবই অন্ধকার। বলে হ্যাঁ, এখন আমার কাছে আলো চাইতেছে না, তোমার ঘরটা আমাকে দিতে বলছি, তুমি ঘরটা দাও না, আর তোমাকে এখন আমি আলো দিয়ে সাহায্য করব। বলেন তো আমেরিকা এর কাছে চাইছে কি? ঘর। তো ঘর দেয় নাই, আলো চাইছে, আলো দিবে এখন? দেয় নাই। তো সে এখন ফোন লাগাইছে, তার চাচাতো ভাই আছে কোথায়? চীনে। তো চীনে তো তাদের অনেক ক্ষমতা আছে, বাংলাদেশের মধ্যে অনেক সহযোগিতা করে, বিপদে আগায়। তো চীনের ফোন দিছে, তো চীন সরকার বলতেছে বলে তোমাকে আলো দেবো, আগে যে পাওনা আছে সেটা আগে পরিশোধ করো, সেটা আগে পরিশোধ করো, তারপরে তোমাকে আমি আলোর ব্যবস্থা করতেছি। সেখানে বঞ্চিত হলো, সেখানেও বঞ্চিত হলো। এখন বলে আরে আমার তো একজন মামা আছে আপন, সেটা হলো ভারত, একটু ফোন দিয়ে দেখি ওখানে আমাকে আলো পাই কিনে। একটু ফোন দিয়ে বলতেছে আপনারা তো অনেক ইলিশ মাছ দিলাম, কি দিলাম, অনেক ইলিশ মাছ তো দিলাম, এখন এটা আমার ঘরের মধ্যে অন্ধকার, একটা আলোর ব্যবস্থা করে দেন না। তো ভারত সরকার কি বললো, আরে দিতে দিতে তোমার সব দিয়ে দিলাম, দিতে দিতে সব দিয়ে দিলাম, এখন আর দেওয়ার কি নাই, সুযোগ নাই। এখন তার আলো আসার সব পথ কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এখন কার কাছে যাব? আসলে এই জিনিসটা ইমাম সাহেবের কাছে পরামর্শ করে দেখি কোনো একটা ব্যবস্থা হয় কিনা। তো ইমাম সাহেবের কাছে বলে আপনি যে ঘরের মধ্যে আছেন ওই ঘরের মধ্যে দরজাটা কি খোলা না বন্ধ? সেটা তো বন্ধ। খুলে দেন। কি করেন? খুলে দেন। বলে দরজা খুলে দিছে, তো ঘরের মধ্যে আলো চলে আসছে। আজীব তো, আলো চলে আসলো। বলে জানালা খুলে দেন, চলে আসলো। এখন খুব ফর্সা হয়ে গেল। তো বলেন এই যে আলো আসার পথ কে বন্ধ করলো? কে বন্ধ করলো? নিজে বন্ধ করলো। তো রিজিক বন্ধ কার কারণে? তাও আমি বুঝেন নাই, উদাহরণটা দিলাম বুঝার জন্য। আর বৃষ্টি বন্ধ কার কারণে? আর বৃষ্টি হচ্ছে কার কারণে? বেশির থেকে বেশি বৃষ্টি হচ্ছে কার কারণে? বন্যা প্লাবন হচ্ছে কার কারণে? নিজের কারণে না। সেটা হলো কোনটা? গুনাহ। আমার গুনার কারণে, আমার অপরাধের কারণে আল্লাহ তাআলার গজব আসে। বলে সে অপরাধটা বন্ধ করে দাও, তাহলে আল্লাহর বিপদ আসা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এজন্য সঠিক যেই এলেম, ওই এলেম যদি ভিতরে থাকে তাহলে আমার নিজের দোষটা অন্যের উপর চাপানো লাগবে না। আমার নিজের ভুলটা যখন আমি নিজে বুঝতে পারবো, আর আমি নিজেরই একজন প্রধানমন্ত্রী, আমি নিজে কি একজন প্রধানমন্ত্রী। বলে আমার ঘরটা আমি সামলাই না, আমার ঘরটা কি আমার দেশের প্রধান সামলায় না আমি সামলাই? আর আমি প্রত্যেকে একজন প্রধানমন্ত্রী, প্রত্যেক ঘরের জন্য প্রধানমন্ত্রী। আপনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, কিন্তু খাদ্যমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী এই সকল দায়িত্বগুলো আপনি ঘরওয়ালাদেরকে দিয়ে দেন। আপনি ঘরওয়ালাকে যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে দেন, আপনি স্ত্রীকে যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে দেন, তাহলে গুনাহ থেকে বাঁচবেন কিভাবে? গুনাহ থেকে বাঁচতে পারবেন না। প্রধানমন্ত্রীর কাজ হলো বাজারে যাওয়া, খাদ্যমন্ত্রীর কাজ হলো খাবার আঞ্জাম দেওয়া। আপনি বিবিকে আপনি খাদ্যমন্ত্রী বানাইছেন, ঘরের কাজ সে ব্যবস্থা করবে, রান্নাবান্নার কাজ করবে। আপনি আপনার প্রধানমন্ত্রীর দায়িত্ব কেন আপনার স্ত্রীকে দিতে যাচ্ছেন? যখন আপনি প্রধানমন্ত্রীর দায়িত্ব আপনি স্ত্রীকে দিয়ে দিচ্ছেন, তখন আপনি স্ত্রী বাজারে চলে গেছে। কোথায় চলে গেছে? বাজারে চলে গেছে, পার্কে চলে গেছে, এখানে চলে গেছে, সেখানে চলে গেছে। তো আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে সে অন্যায়ের কাছে যখন দাবিত হতে যাচ্ছে, তো বিভিন্ন রকমের বিপদ ঘরের মধ্যে চলে আসছে। এখন সন্তান কথা শোনে না, স্ত্রী কথা শোনে না। কেন শোনে না? ওই যে গুনার দরজা খুলে রাখছেন। গুনার দরজা বন্ধ করে দেন, সমস্ত বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবে। রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকহু ওয়া মিন হাইযু লা ইয়াহতাসিব, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকহু মিন হাইযু লা ইয়াহতাসিব। মানে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, রিজিক এমন জায়গা থেকে আসবে তুমি কল্পনাও করতে পারবা না। কল্পনাতীত স্থান থেকে তোমার জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমরা যত সম্ভব সমস্ত গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব তো
তো ইনশাআল্লাহ। তাহলে ইস্তেগফার বেশি বেশি করবো তো, ইস্তেগফার বেশি বেশি পড়বো তো। বলে আমরা ইস্তেগফার কেমনে পড়ি বলেন তো? আমি জানি যে থাইমা যাই, এরপরে দেখি কেউ পড়ে কিনা। বলেন আস্তাগফিরুল্লাহ হাল্লাযী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকটা ইস্তেগফার এভাবে আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আসেনি কিছু আর কি বলেন, যে পারেন বলেন। আচ্ছা, তো ইস্তেগফার কতটুকু? আমরা প্রথম যে পড়লাম আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এতটুকু। আবার পরে যে আমরা বললাম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা ইস্তেগফার কিনা? কোন হাদিসের মধ্যে এটা সংযোগ নাই ইস্তেগফারের সাথে। তো বলে আমরা যারা পড়ি তাহলে কি আমরা এতদিন ভুল করতেছি? আমরা যে ইস্তেগফার পড়তেছি আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই যে পড়তেছি, তাহলে আমরা ভুল পড়তেছি এটা? বলে আমরা পড়তেছি, ভালো কাজ করতেছি, কিন্তু কি পড়তেছি সেটা তো বুঝতেছি না। ইস্তেগফার পড়তেছি, ইস্তেগফার কতটুকু ওইটা তো বুঝতেছি না। ইস্তেগফার বলো আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা হলো কি ইস্তেগফার। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ইস্তেগফারের কোনো শব্দ এটার মধ্যে আছে কিনা ওলামায়ে কেরাম বুঝতে পারবে? নাই। কি নাই? এটার মধ্যে ইস্তেগফারের কোনো শব্দ নাই। তাহলে আমরা পড়ি যে, টাইম হয়ে গেছে গা, পড়ি যে একটা উদাহরণের মাধ্যমে এটা ফায়দাটা লাভটা বুঝে নেই, উদাহরণের মাধ্যমে সংক্ষেপে। বলে আপনার বাড়ির মধ্যে একটা পালিত কুকুর আছে। কি আছে? কুকুর আছে। এই কুকুরটা অচিন মানুষ দেখলে সে ঘেউ করে ওঠে, ওঠে কিনা? ঘেউ করে ওঠে। সুযোগ পাইলে কামড় দেয়। কি দেয়? কামড় দেয়। তো এই যে কুকুর কামড় দিল, এই কামড়টা দেওয়াটা যন্ত্রণা আছে না, এটা ভালো হওয়ার দরকার কিনা? ভালো হওয়ার দরকার না? ওই বাড়িতে আপনার আবার যাওয়ার দরকার, আবারও যাওয়ার দরকার। আবার গেলে তো আবার কুকুরে ঘেউ করে উঠবে, আবার কামড় দেওয়ার সুযোগ খুঁজবে। তখন আপনি এই কুকুর থেকে বাঁচবেন কিভাবে? একটা হলো কামড় দিয়ে দিছে, ওইটা থেকে সুস্থ হবো কিভাবে? আরেকটা হলো তার আক্রমণ থেকে বাঁচবো কিভাবে? প্রথম অংশ যেটা আমরা বলি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা হলো ওই যে কামড় দিছে কুকুরে, ক্ষত হয়েছে, এই মলমটা, এটা হলো মলম। আর ইস্তেগফার মানে কি? মলম। কিসের মলম? গুনাহ মোচনের মলম। গুনাহ হয়ে গেছে, ইস্তেগফার পড়েন, গুনাহ কি হয়ে যাবে? মোচন হয়ে যাবে। বলে এটা কুকুরের সাথে তুলনা দিলাম কেন? শয়তান তো কুকুর, কামড় দিছে কি আমারে? গুনাহ করছি। বলে আমি তো করি না, শয়তান করাইছে। দেখেন না যুবকরা বলে অন্যায় করে, করলি কা? বলে আমি করি না, শয়তান করাইছে। কি বলে? সব দোষ কার ঘাড় দিয়ে দেয়? শয়তান। নামাজে আসো না কা? শয়তানের ধোকায়। কার ধোকায়? সব দোষ কার? আমি আর আপনি ভালো, সব দোষ শয়তানের উপর। যেহেতু শয়তানের দোষ, তাহলে এই শয়তান থেকে বাঁচতে হবে না? আমি গেলে তো ওই বাড়িতে গেলে তো আবার তো কুকুর আমাকে ধাওয়া দিবে। তো কুকুর থেকে বাঁচার জন্য একটা লাঠি হাতে লাগা দরকার। কি দরকার? লাঠি। লাঠি। আর সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো কি? লাঠি। শয়তান তাড়ানোর কি? লাঠি। বলে হুজুর আপনি করতে করলেন এই কথা? এটা হাদিস থেকে বলছি। কোত্থেকে? এটা হাদিস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা না ঘর থেকে বাইরে হওয়ার দোয়া? যারা আমরা আমল করি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো ঘর থেকে বের হওয়ার দোয়া। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়ে, বলে এক শয়তান আরেক শয়তানকে বলে, হায় রে, এরে তো আমি আজকে আর ধোঁকা দিতে পারবো না, এরে আজকে আমি কি দিতে পারবো না? ধোঁকা দিতে পারবো না। বলে কেন? বলে সে আজকে আল্লাহ তাআলার জিম্মা চলে গেছে। কার জিম্মা চলে গেছে? আর যে অস্ত্র সে ধারণ করছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলাকে সঙ্গী নিছে, আর একটা হাতি, লাঠি একটা হাতি নিয়ে নিছে, সুতরাং আমি তার সামনে আর বিরতে পারবো না। বলে শয়তান এই দোয়া শুনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা শুনে অনেক দূরে সে পালিয়ে যায়। ওই ব্যক্তির সামনে আর কি করতে পারে না? আসতে পারে
না, তাহলে শয়তান তাড়ানো লাঠি কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ইস্তেগফার কোনটা ওইটাও জানলাম। আর আমরা যে ইস্তেগফারের সাথে এটা পড়ি এটাও দোষণীয় না, আমরা পড়লেও কি করতে পারি? পড়তে পারি। তাহলে বেশি বেশি কি করব? ইস্তেগফার পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ খাতাকে মাফ করে দিন। আর বেশি বেশি ইস্তেগফার পড়ি। তুবা লিমান বুজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির আমলনামার মধ্যে বেশি পরিমাণে ইস্তেগফার পাওয়া যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে তুমি তাকে জান্নাতের সুসংবাদ শোনায় দাও। এজন্য আমরা বেশি বেশি কি পড়ব? ইস্তেগফার পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা। মানুষ ইচ্ছা করলে গুনাহ করতে পারে, ইচ্ছা করলে গুনাহ থেকে বাঁচতে পারে। এরকম মাদ্দা দিয়েই আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছে। এজন্য মানুষের গুনাহ হয়ে যাবে, যেহেতু মানুষের পিছনে আল্লাহ তাআলা শত্রু দিয়ে দিয়েছে সৃষ্টিগতভাবে। শয়তানকে মানুষের পিছনে লেলিয়ে দিয়েছে, সে চাবে মানুষকে গুনাহ করানোর জন্য। এজন্য মানুষ অজান্তেও ভুল হয়ে যায়। এজন্য ভুল যেন স্থায়ী না হয়, এর জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাও দিয়ে দিয়েছেন। সে ব্যবস্থাটা কি? সে ব্যবস্থাটা হলো ইস্তেগফার। আজকে সংক্ষিপ্ত একটা আলোচনা করব, যে জিনিসটা না হলেই নয়, যেটা মুসলমানদের জন্য জরুরি, যে জান্নাতে যাবে তার জন্য এই প্রেসক্রিপশনটা খুবই জরুরি। যে জান্নাতে যেতে চায় সে এই প্রেসক্রিপশন সে অনুযায়ী চলতেই হবে, আর না হয় জান্নাতে যাওয়া তার জন্য সম্ভব না। আর সেটা হলো ইস্তেগফার আমল। ইস্তেগফারের ফজিলত কি? অনেক ফজিলত আছে। ইস্তেগফারের 5টা ফজিলত আলোচনা করব। 5টা লাভ। ইস্তেগফার পড়লে কয়টা লাভ মুখস্থ করে যাবেন। নিয়ত শুরুতেই করে নেন যে আমি আমলের নিয়তে শুনবো। আলোচনা যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার পড়ি। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 থেকে 100 বার কি পড়েন? ইস্তেগফার পড়েন। বলে ইস্তেগফার তো গুনাহ মাফির জন্য তওবা। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কোনো গুনাহ ছিল না, আগের পিছের সামনের পূর্বের সমস্ত গুনাহ মাফ, নিষ্পাপ নবী, সমস্ত নবীরা নিষ্পাপ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই প্রশ্ন করলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা যে আমাকে এত বড় নিয়ামত দিয়েছে যে আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি আরো বেশি বেশি আমি কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আর ইস্তেগফার বেশি বেশি পড়ি যেন আমার উম্মতে এটার উপর বেশি বেশি কি করে? আমল করে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুবা লিমান ওয়াজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। হে রাসূল, আপনি ওই সকল লোকদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেন যারা বেশি বেশি ইস্তেগফার পড়ে। হাশরের ময়দানে যাদের আমলনামার মধ্যে বেশি পরিমাণে ইস্তেগফার পাওয়া যাবে, বলে তাদেরকে জান্নাতের সুসংবাদ আপনি দিয়ে দেন। ইস্তেগফার, ইস্তেগফারের 1 নাম্বার ফায়দা, 1 নাম্বার ফায়দা, 1 নাম্বার লাভ। কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত রকমের পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন।
ইস্তেগফারের এক নম্বর ফজিলত কি? সমস্ত রকমের দুঃখ কষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দান করবেন। জন্য বেশি বেশি ইস্তেগফার পড়া। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যত রকমের সংকীর্ণতা আছে আল্লাহ তাআলা সকল রকমের সংকীর্ণতা থেকে তাকে আল্লাহ তাআলা মাহফুজ করবেন, হেফাজত রাখবেন। বিপদ মুসিবত ইস্তেগফার দ্বারা দূর হয়ে যায়। আল্লাহ তাআলার আযাবকে ইস্তেগফার বাধা দিয়ে রাখে। আল্লাহ তাআলার আযাব থেকে ইস্তেগফার আমাকে হেফাজত করবে। যে ইস্তেগফার পড়বে, ইস্তেগফারকারীকে আল্লাহ তাআলার আযাব থেকে হেফাজত করবে। এক নম্বর ফজিলত হলো সমস্ত রকমের সংকীর্ণ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। দুই নম্বর ফজিলত ওয়ারাযাকাহু মিন কুল্লি, ওয়ারাযাকাহু মিন কুল্লি লা ইয়াহতাসিব ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তার রিজিক এমন জায়গা থেকে আসবে যে সে কল্পনা করতে পারবে না যে এই কোথা থেকে এই রিজিকের ব্যবস্থা হলো। বেশি বেশি ইস্তেগফার পড়লে কি দূর হয়ে যাবে? রিজিকের অভাব দূর হয়ে যাবে। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বেশি বেশি ইস্তেগফার পড়লে এমন জায়গা থেকে তার জন্য রিজিক আসবে সে কল্পনা করে কুলাবে না যে রিজিকটা কোথা থেকে আসছে। এই জন্য বেশি বেশি কি পড়ব? ইস্তেগফার পড়ব। তিন নম্বর ফজিলত সমস্ত রকমের ওহাম চিন্তা, এই চিন্তা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন। কত রকমের টেনশন, মেয়েটা বড় হয়ে গেছে, বিয়ের ব্যবস্থা হচ্ছে না, চেষ্টা করতেছে, কত বড় টেনশন। ছেলেটা চাকরি হচ্ছে না, কত বড় পেরেশান টেনশন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেশি বেশি ইস্তেগফার পড়ো, তোমার সমস্ত রকমের পেরেশানি কি হয়ে যাবে? দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে। কয় নাম্বার? তিন নাম্বার মনে রাখতে হবে। এক নাম্বার সমস্ত রকমের সংকীর্ণতাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। দুই নাম্বার রিজিক এই যে অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। তিন নাম্বার সমস্ত রকমের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। চার নাম্বার ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তেগফারকারীকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। কি দিবেন না? শাস্তি দিবেন না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না। তাহলে ইস্তেগফারকারী আল্লাহ তাআলা আযাব থেকে মুক্তি পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। কয় নাম্বার ফজিলত? চার নাম্বার। পাঁচ নাম্বার মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেশি বেশি ইস্তেগফার করলে তুমি যা বলবে আল্লাহকে, সাথে সাথে আল্লাহ তাআলা তোমার জন্য সেটা মঞ্জুর করে দিবেন। অত একটু দেরি হইতে পারে কিন্তু তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। একে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। কয়টা বললাম? পাঁচটা। আরো অনেক আছে, পাঁচটা বললাম যেন মুখস্থ রাখা যায় আর আমল করা যায়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার একটা ঘটনা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস জানার জন্য, শিখার জন্য তালাশে বের হয়েছেন। অনেক বড় লম্বা সফর করতেছেন। আগে তো একটা হাদিস সঠিক কি সঠিক না যাচাই করার জন্য এক দেশ থেকে আরেক দেশে যেত, এক দেশ থেকে আরেক দেশে যাইত। একজনের কাছ থেকে এটা শুনছে, শুনে রেওয়ায়াত করে না, বর্ণনা শুরু করে দেয় নাই। বলে তুমি কার কাছ থেকে শুনছো? বলে আমি অমুক দেশের অমুক হুজুরের কাছ থেকে শুনছি। উনি এটা যাচাই করার জন্য অমুক দেশে চলে যেতেন। আর আমাদের স্বভাব কি জানেন? কারো সম্পর্কে যদি কোনো একটা খবর জানি, এটাই প্রচার করা শুরু করে দিই, যাচাই করি না আসলে যে কথাটা শুনলাম, অমুকের ব্যাপারে কথাটা শুনলাম, আসলে কথাটা সত্য কিনা মিথ্যা, এটা আমরা কি করি না?
যাচাই করি না। অথচ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস একজনের কাছ থেকে শুনছেন, এই শুনেই তিনি বর্ণনা করেন নাই, শুনেই আরেকজনের কাছে শোনান নাই। উনি কি করেন, এটা সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য প্রয়োজনে এক দেশ থেকে আরেক দেশে চলে গেছে। আর ওই সময় কি বিমান ছিল? বিমান ছিল না, পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, হ্যাঁ খচ্চরে চড়ে দীর্ঘ পথ সফর করে তো একটা হাদিস সংগ্রহ করতেন। তো বলে একটা মাসালা, একটা হাদিস শেখার জন্য, জানার জন্য, সঠিক কিনা যাচাইয়ের জন্য তো তিনি সফর করতেছেন। তো সফর করতে করতে যখন রাত্র হয়ে গেছে তো এক জায়গায় অবস্থান করলেন, তো দেখলেন শীত মৌসুম, তো তিনি চাদর গায়ে দিয়ে বের হলেন। তো দেখলেন শীতকালে তো সাধারণত পিঠা বানায়, পিঠা বানায় না রাস্তার মোড়ে মোড়ে, চিতল পিঠা, ভাপা পিঠা, কি করেন একটা যুবক এরকমভাবে পিঠা বানাচ্ছে। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি ওই লোকটার কাছে গেলেন, তো দেখলেন ওই যুবকের জবানের মধ্যে শুধু ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে। পিঠা কি করতেছে, চাউলের গুঁড়া বা আটা যেটা হোক ওইটা দিতেছে তাওয়ার মধ্যে, ইস্তেগফার পড়তেছেন, হয়ে গেছে নামাইতেছে, ইস্তেগফার পড়তেছেন, হাতে একটা জিনিস ধরতেছে, ইস্তেগফার। মানে যে কোনো কাজ করতেছে তার জবানের মধ্যে কি জারি, কি বলেন না, কি শুধু ইস্তেগফার পড়তেছে, ইস্তেগফার। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন আশ্চর্য হইয়া, হে যুবক, এতক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে একটা জিনিস দেখলাম যে তুমি যেই কাজটাই করো তুমি ইস্তেগফার করো, এর রহস্যটা কি? তো যুবক বলতেছে, আপনি কি, আপনার পরিচয় জানলাম না। বলে তুমি বলো এই আমলটা কেন তুমি করো? বলে এই আমলটা আমি এই জন্য করি, আমি জীবনে যা চাইছি আল্লাহ তাআলার কাছে সব পাইছি, আমি যা চাইছি তা পাইছি, তবে একটা জিনিস বাকি আছে, এই জিনিসটা অপেক্ষা করতেছি। সেই জিনিসটা হলো আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ এই জামানার সবচেয়ে বড় ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তুমি তার সাক্ষাৎ আমাকে মিলাই দিও, তার সাক্ষাৎ আমাকে মিলাই দিও। এই দোয়াটা এখনো বাকি রয়েছে, এখনো কি হয় না, কবুল হয় না। আর বাকি যা চাইছি সব কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। বুঝতেছেন কথা? তো বলে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দু চোখ বেয়ে পানি পড়তেছে, অচরে কাঁদতেছেন। তো যুবকের ধরে বলতেছেন, আর ওই যুবক এই কথাও আল্লাহকে বলছিল যে আল্লাহ যদি হাসান বসরি আমার সাক্ষাৎ হয় তখন তার কপালের মধ্যে আমি একটা চুমা খাম, এইটাও বলছে আল্লাহর কাছে। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যুবকের এই কথা শুনে কেঁদে দিলেন। পরে বলতেছেন, বলে আমি হলাম কি হাসান বসরি, নাও আমার কপালে তুমি কি খাও, চুমা খাও। যুবকে অজরে কাঁদতেছেন আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছেন আর বলতেছেন, আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে যা চাইছি সব পেয়ে গেছি, যা চাইছি সব পাইছি। একে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ ইস্তেগফার আমল যে করবে আল্লাহ তাআলার কাছে যা চাইবে সে তাই পাবে, হয়তো আগে বা পরে। বুঝে আসছে? এই জন্য আমরা কি করব, ইস্তেগফার আমল ছেড়ে দিব না, বেশি বেশি করব। ওনার আরেকটা ঘটনা, উনি একবার ওনার শাগিরদকে নিয়ে বসে আছে মজলিসে, তো একটা লোক এসে তার প্রয়োজনের বিষয়টা বলতেছে, যে হযরত আমি অনেক বিপদে আছি। বলে কিসের বিপদে আছো? বলে আমার ফসলের জমি নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে, জমিনের ফসল নষ্ট হয়ে গেছে, বড় বিপদে আছে। তো বলে আমার কাছে তো এটার কোনো সমাধান নাই, আমার তো এটার সমাধান তোমার কাছে। বলে সেটা কি? বলে তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো, যাও বেশি বেশি ইস্তেগফার পড়ো। গেল গা। একটু পরে আরেকজন আসছে, আয়সা বলতেছে হযরত আমি তো বিপদে আছি। বলে কি বিপদে? বলে সন্তানাদি নিয়ে অনেক বিপদে আছি, অসুস্থ, এটা সেটা আরো অনেক ঝামেলা আছে। তো বলে এটা আমার কাছে কোনো ব্যবস্থা নাই, তোমার কাছে সে ব্যবস্থা আছে, তুমি যে বেশি বেশি ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফার করো। একটু বড় আরেকজনে আসছে, আচ্ছা বলতেছে হযরত আমার তো রিজিকের অভাব, আমার জন্য একটু দোয়া করেন। তো বলে এটা তোমার কাছে আছে, এটা সমাধান আমার কাছে নেই, তুমি যে বেশি বেশি কি করো? ইস্তেগফার করো। বলেন মজলিসে যারা আছে একজন বলতেছে, হযরত বুঝতে পারলাম না বিষয়টা, যে ধরনের বিভিন্ন রকমের রুগী আসে আপনি দিয়ে ট্যাবলেট দিয়ে একই রকমের ট্যাবলেট ওষুধ দিই, একই রকমের ওষুধ দেন আপনি। আমরা হলে কি করতাম? আমরা হলে এই কথাই বলতাম, আরে এটা কি গুলিস্তানের হালুয়া নাকি?
গুলিস্তানের হালুয়ানি। হালুয়া এখন তো নাই, কম, আগে কিন্তু সচরাচর ছিল। আমার ছোটোকালে সে হালুয়া কোন হালুয়া জানেন? ওই জন্যই একরকমের বানায় বিক্রি করতো না হালুয়া। এটা কিন্তু সব রোগের কথা হয়ে বিক্রি করে। আপনি যত রকমের রোগ আছে, হাঁপানি বলেন, চুলকানি বলেন, একজিমা বলেন, আরও যুবকদের যত রকমের রোগ আছে, সব রোগের ঔষধ হলো হালুয়া। না বুঝেন না এই কথা? বিক্রি করতো না এগুলো রাস্তার মোড়ে মোড়ে মাইক দিয়ে, সব রোগের ওষুধ। এটা দান্দাবাজ, কি ভাজ? দান্দাবাজ। সব রোগের ওষুধ হালুয়ার মধ্যে। আমরা হলে এটা বলতাম, কিন্তু হাসান বসরি রহমতুল্লাহ আলাই এই মজলিসের মধ্যে যখন প্রশ্ন করছেন, তখন তিনি বললেন এই সকল বিপদ তো আমাদের গুনার কারণে। কিসের কারণে? গুনার কারণে। ফসল নষ্ট হয়ে যাওয়া আমাদের গুনার কারণ, সন্তান অবদ্ধ হয়ে যাওয়া আমাদের গুনার কারণ, বলে রিজিকের দরজা বন্ধ হয়ে যাওয়া আমাদের কারণ। বলে আমাদের কারণেই যেহেতু এই সকল বিপদ, সুতরাং এই বিপদ আমাদের নিজেরাই কি করতে হবে? দূর করতে হবে। এই জন্য ইস্তেগফার মানে তওবা করো। তওবা করলে এই বিপদ সব কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আমরা তো যে বিপদের মোকাবেলা করি, বিপদটা কোন কারণে আসে ওইটা দরজা বন্ধ করি না। একটা লোক কি করছে জানেন? একটা লোক ঘরে ঢুইকা সে ঘরের দরজা বন্ধ করে দিছে, জানালা বন্ধ করে দিছে। বলে এই ঘরটা একবার অন্ধকার হয়ে গেছে। বলে দেখতেছে ওই টিনের ঘর তো, ফুটা দিয়া একটু আলো আসতেছে, ওই ফুটাও সে কি করে দিছে? বন্ধ করে দিছে। একটু পর দেখতেছে দরজার কপাটের নিচে দিয়ে যে একটু ফাঁকা আছে, সেদিক দিয়ে কি আসতেছে? আলো আসতেছে। এখন সে ওই পথ কি করে দিছে? বন্ধ করে দিছে। এখন ঘরের মধ্যে সে পুরো অন্ধকারের মধ্যে পড়ে গেছে। এখন সে ভাবতেছে, আরে এই অন্ধকারটা কিসের কারণে হইল? সলে মুকদ্দরের জব। আপনারা বলেন কার কারণে অন্ধকারটা? কার কারণে অন্ধকারটা কার কারণে হলো? নিজের কারণে না? না বুঝতেছেন না? অন্ধকারটা কার কারণে হয়েছে? নিজের কারণে না। তুমি দরজা খোলা রাখলে অন্ধকার হইতো, জানালা খোলা রাখলে অন্ধকার হইতো।